गुड मर्निंग फ्रेंड्स। आज अनेक दिन परे आबार चले एसेছি नतून একটা ব্লগ নিয়ে। आशा करी सकलेই खूब भालो आछो, सुस्थ आछो। আমরাও खूब भालो आছি। মাঝে বেশ কয়েকদিন একটু জ্বর সর্দিতে ভোগার পরে এখন মোটামুটি একটু ভালো আছি। তো সকাল সকাল আমার ফ্রন্ট ইয়ার্ডের বাগান দিয়েই ভিডিওটা শুরু করলাম। বাগানে খুব সুন্দর ছোট ছোট রং বেরঙের ফুল ফুটে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আগের ভিডিওতেও তোমাদের সাথে আমার ফ্রন্ট ইয়ার্ডের বাগানটা আমি শেয়ার করেছিলাম, কিন্তু তখন আমি এই ফুলগুলোর নাম জানতাম না। তো এখন আমি জানতে পারলাম যে এই ফুলগুলোর নাম জিনিয়া। এবারে কিন্তু সোজা চলে এলাম ব্যাকইয়ার্ডে। আর ব্যাকইয়ার্ডের গাছ তো তোমাদের আগেই দেখিয়েছিলাম, তবে আজকে কিন্তু গাছের ফল দেখাবো। এই দেখো, লাউ গাছে কিন্তু বেশ কয়েকটা লাউ ধরেছে। আর গাছটাও কিন্তু দেখতে দেখতে বেশ অনেকখানি লম্বা হয়ে গেছে, বেশ কিছু পাতা শুকিয়েও গেছে, কারণ এখানে তো জানোই তোমরা শীতকালে গাছ আর বাঁচে না। তবে এই লাউ গাছটা এত লাউ দিয়েছে আমাদের যে আমরা ফুললি স্যাটিসফাইড। তো দেখতেই পাচ্ছ এই গাছের পেছনে কিন্তু অনেক যত্ন, আর সেই সমস্ত কিছু কিন্তু সৈকতই করে। তোমরা যারা লাউ শাক খেতে পছন্দ করো তারা কিন্তু অনেকেই জানবে যে লাউ পাতা দিয়ে কিন্তু বিভিন্ন রকম রেসিপি হয়। তো সেই লাউ পাতা দিয়ে খুব রিসেন্টলি আমি কিন্তু ট্রাই করেছিলাম ইলিশ মাছ দিয়ে লাউ পাতায় ইলিশ মাছের ভাপা। সেটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছিল। আর তোমরা যদি সুযোগ পাও আমি রেকমেন্ড করব যে তোমরাও ট্রাই করে একবার দেখতে পারো। তো চলো আজকে আমার বাগান থেকে কি কি পেয়েছি সেগুলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে বাগান থেকে এই মস্ত বড় একটা লাউ আর তার সঙ্গে বেশ কয়েকটা শিম পাওয়া গেছে। এই শিম গাছটা কিন্তু এই সবেই মাত্র ফল দিতে শুরু করেছে, আর লাউটা কিন্তু বেশ বড়। তো আমাদের গাছে মোটামুটি বেশ কয়েকটা লাউ হলো, সব মিলিয়ে অল টোটাল প্রায় 24-25টা হবে। আর প্রতিটা লাউই কিন্তু আমি গুনে রাখি। আর এইদিকে দেশ থেকে চলে এসেছে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের পাঠানো পুজোর গিফট। দেখতেই পাচ্ছ রং বেরঙের শাড়ি, জামা কাপড়, আর ইভানের জন্য পাঞ্জাবি, সৈকতের জন্য পাঞ্জাবি, সমস্ত কিছু কিন্তু রয়েছে এই প্যাকেটের মধ্যে। প্রতি বছরের মতন এবছরেও কিন্তু শ্বশুর বাড়ি থেকে জামা কাপড় পাঠিয়েছে। আর কয়েকদিন আগে আমার মা বাবাও কিন্তু জামা কাপড় পাঠিয়েছিল, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেগুলো কোনোটাই কিন্তু এখনো অবধি পরা হয়নি। এইবারে পুজোয় হয়তো এগুলো সবগুলোই পরবো। তো আরেকটা গিফট শেয়ার করব তোমাদের সঙ্গে, যেটা হলো রাখির গিফট। রাখি অনেকটা আগে চলে গেলেও গিফটটা কিন্তু অনেক দেরিতে এসে পৌঁছেছে। তো এটা পাঠিয়েছে কলকাতায় আমার পাশের ফ্ল্যাটে আমার যে ফ্রেন্ড থাকতো, তার মেয়ে ইভানকে 1 বছর রাখি পরিয়েছিল। তোমরা যদি আমার অনেক পুরনো ব্লগ দেখে থাকো তাহলে তোমরা দেখতে পাবে সেখানে ওদের ফার্স্ট রাখি পরানোর ভিডিও। আর সেইখান থেকেই শুরু হয় আমাদের সুন্দর একটা রিলেশনশিপ। তারপরে আজ এত বছর আমরা এখানে থাকার পরেও কিন্তু ওরা আমাদের একটুও ভোলেনি। তো সমস্ত রাখি আর তার সঙ্গে খুব সুন্দর একটা শাড়িও পাঠিয়েছে, যেটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। ভীষণ ভাইব্রেন্ট একটা কালার, এবং বলতে পারো আমার ফেভারিট কালার কম্বিনেশন। তো পার্সেলগুলো দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল।
ঘড়িতে এখন প্রায় দুপুর 2টো, আর এদিকে পেয়েওছে প্রচণ্ড জোরে খিদে। তার কারণ হলো আজকে রয়েছে স্পেশাল মেনু সৈকতের হাতের চিকেন বিরিয়ানি। আর এই চিকেন বিরিয়ানিটা সৈকত কিন্তু ভীষণ ভালো বানায়। যারা যারা আমার ফ্রেন্ডসরা খেয়েছে তারা কিন্তু সকলেই জানে। আর এরকম গরম ধোয়া ওঠা বিরিয়ানির গন্ধে সারা বাড়ি কিন্তু একদম ভরে উঠেছে। সৈকত বিরিয়ানিটা সার্ভ করতে করতে আমিও ঝট করে রায়তাটা বানিয়ে ফেললাম। রায়তা ছাড়া কিন্তু বিরিয়ানি একদম জমে না, অ্যাটলিস্ট আমার তো রায়তা লাগবেই লাগবে। তো যাই হোক, সেই জন্য রায়তাটা বানিয়ে ফেললাম। এদিকে ইভান যেহেতু বিরিয়ানি খেতে পারে না, তাই ওর জন্য কিন্তু রয়েছে মাছ ভাত। এখানে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টেই চিকেন বিরিয়ানি পাওয়া গেলেও সেটা কিন্তু ম্যাক্সিমামই হয় হায়দ্রাবাদি স্টাইল। এই কলকাতা স্টাইল বিরিয়ানিটা কিন্তু এখানে খুব কম রেস্টুরেন্টেই পাওয়া যায়। তো সেই কারণে বাড়িতে এটা হলে আমি কিন্তু খুব এক্সাইটেড থাকি। আর সৈকত প্রতিবারই বিরিয়ানিটা ভীষণ ভালো বানায়। তো যাই হোক, এই গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানিটা খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করি। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। সামনে পুজো আসছে, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে পুজোর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। চলো, টাটা।